আসসালামু আলাইকুম। কালকে মিলাদুন নবী আছে, আমাদের নবীজির জন্মদিন। আমাদের নবীজির জন্মদিন যদি আমরা রোজা রাখতে পারি এবং সারাদিন নামাজ পড়ি, আহ, নামাজ পড়ি, 5 ওয়াক্ত তো আমরা নামাজ পড়ি। আমরা কালকে নবীজির নামে নামাজ পড়বো, দরুদ পড়বো বেশি বেশি। আমাদের ভালো অর্থ হইলে আমরা মিলাদ দিব, মিলাদ দিতে পারি, আবার দোয়া দরুদ করতে পারি বেশি বেশি করে। কালকে রোজা রাখলে, রোজা রাখে সারাদিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সারাদিনে যদি আমরা কাজে কামেও থাকলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সবসময় বলতে থাকি, আল্লাহর কাছে দোয়া করি। আমাদের নবীজির জন্য আল্লাহ বলেছেন, আমাদের নবীজির জন্য যদি আমরা দোয়া করি তাহলে আল্লাহ আমাদের দোয়া কামনা সব পূর্ণ করবে। আর আমরা যদি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি এমনি দিনেও, তাহলে আল্লাহ তাআলা যাদের অভাব অনটন আছে, যারা গরিব মানুষ, তাদের রিজিক বাড়ায় দান দিবেন। তাদের কি তাদের রিজিকে বরকত হবে, আয় উন্নতি হবে, তাদের ইনকামে বরকত হবে। আল্লাহর তাআলা বলছেন, নবীজিকে যারা ভালোবাসবে তাকে আমরা ভালোবাসবো। আমাদের নবীজিকে যদি আমরা মন দিয়ে ভালোবাসি, তাহলে প্রতি সোমবার সোমবার করে রোজা রাখবো আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো হবে, আমাদের আমাদের জন্য কখনোই আমাদের জন্য হবে না। আমরা যেটাই চাবো সবসময় যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, তাহলে আমরা মনে যেটাই চাবো, মনে যেটাই করব, সেটাই আল্লাহ পূর্ণ করে দিবে আমাদের কামনা। নবীদের জন্য যত যত দরুদ পড়ব, যত বেশি বেশি দরুদ পড়ব, যত দোয়া করব আল্লাহর কাছে, নামাজে সেজদা যায় দোয়া করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের সব দোয়া কামনা পূর্ণ করবে। আল্লাহ কালকে আমরা যদি রোজা রাখি আর বেশি বেশি করে দরুদ পড়ি, এমনি দিনে নবীজির নামে আমরা বেশি বেশি করে দরুদ পড়ি, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিবেন। আর এমনিতেও একজন এমনিতেও আমরা যদি বেশি বেশি করে দরুদ পড়ি আর বেশি বেশি করে নবীজির জন্য যদি দোয়া করি, আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আমাদের সব দোয়া কামনা পূর্ণ করিবেন। এক লোক ছিল, বল আল্লাহর কাছে বলেছিলেন যে আমরা দোয়া করব, দোয়া কিছুটা করব, কিছুটা রাখে আমাদের জন্য রাখবো। নবীজি তখন আল্লাহ তাআলা বলেছেন যে সব দোয়াটাই নবীজির জন্য করলেই ভালো ভালো হতো। সে নবীজির জন্য যদি আমরা যত বেশি বেশি দোয়া করি, ততই আমাদের ভালো, আমাদের ভালো। আমরা নবীজির জন্য দোয়া করব, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমাদেরকে দেখবেন। নবীজির আল্লাহ প্রিয় নবী, আল্লাহ প্রিয় রসুল। আল্লাহ তাআলা বলেছেন আমাদের আপদ বিপদ বালা মুসিবত সবকিছু দূর করে দিবেন। আমরা নবীজির জন্য যদি কাঁদি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু অভাব অনটন দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। আমরা যদি দুঃখে থাকি, তাহলে বেশি বেশি করে দরুদ পড়বো, বেশি বেশি করে দরুদ পড়বো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট দরুদ আর ইব্রাহিম দরুদ বড়। যদি আমরা ছোট দরুদ পড়তে পারি তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহলে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যদি পড়ি তাহলে ভালো হবে নবীজির জন্য। আমরা বিপদে পড়ি এই দুইটা দোয়া পড়ি, বড় দোয়া যদি না পড়তে পারি দুইটা দোয়া যদি পড়ি, তাহলে আমাদের বিপদ দূর হয়ে যাবে তাড়াতাড়ি। আস্তাগফিরুল্লাহ পড়লে বিপদ দূর হবে। এই তিনটা জিনিস যদি বেশি বেশি করে আমরা আটকে রাখি, তাহলে আমাদের বিপদ দূর হয়ে যাবে। আর নবীকে ভালোবাসলে, নবীজিকে ভালোবাসলে আমাদের বিপদ দূর হবে। আর ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, যারা আল্লাহ খুব পছন্দ করে জিকির করে, ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, এই জিকিরটা যদি আমরা সকাল সন্ধ্যা করতে পারি, তাহলে আমাদের জন্য খুব উপকার। আল্লাহ তাআলা তাকে মরার পর
ডাইরেক্ট জান্নাতে যাবে। জান্নাত ছাড়া তার কোনো নাই, সে ডাইরেক্ট জান্নাতেই যাবে। যতই গুনাহ হোক আল্লাহ মাফ করে দিবেন। তা সারাদিন যদি আস্তাগফিরুল্লাহ সব কাজে করে, তাহলে তো আল্লাহ তাআলা তার গুনাহ অবশ্যই মাফ করবেন। আল্লাহ হাফেজ। আমার ভুল হলে ক্ষমা করে দিয়েন।